মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর সরাসরি দেওয়া নিয়ামত। আল্লাহ যদি তার বান্দাদের উপর খুব বেশি খুশি হন, ওই করে তিনি একটা কন্যা সন্তান দান করেন। আবার মেয়েদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পেশাল দিন হচ্ছে যেদিন একজন নারী সর্বপ্রথম মা হয়, একটা সন্তানের মা। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেদিন একটা নারী একটা কন্যা সন্তানের মা হন। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে আমার একমাত্র কন্যা আমরিনের জন্মদিন। ওর জন্মদিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল এবং কষ্টদায়কও ছিল, কারণ ও যখন জন্মগ্রহণ করেছে তার 2 দিন পরে কোরবান ছিল। শহরের মধ্যে কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। বিপদে আপদে বা কষ্টে আমি কাউকে পাইও নাই। অরবিন যখন হয়েছিল তখন আমার মা ছিল, আমার ছোট ভাই ছিল। পারিবারিক ঝামেলার কারণে ওরা যেহেতু আমার বাসায় আসে না, তখন একদমই আসতো না, আমিও যেতাম না, কাউকে পাই নাই ওভাবে। তো অরবিনের জন্মের 6 বছর পরে আমি আমার নিজের করে একটা মেয়ে পেয়েছি। অরবিনের সময় থেকে আমার মেয়ের খুব শখ ছিল। আমার দোকানের নাম আমি অরবিন দিয়ে কিন্তু সাইনবোর্ড তুলেছিলাম, তখন আমি কনসিভও করিনি। তো নামটা ভালো লেগেছিল, সেই জন্য দোকানের নাম রেখে দিয়েছিলাম। কথা ছিল যদি মেয়ে হয় ওই নামটা রাখবো, আর ছেলে হলেও আমি ওই নামটাই রেখে দিয়েছি, যেটা আমার মার খুব ইচ্ছে ছিল। একান্তই নিজের করে একটা মেয়ে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি অনেক খুশি। যার উপরে সবচেয়ে বেশি অধিকার আমার থাকবে। একটা কথা আছে না, নারী জীবনের পূর্ণতা আসে না যদি না একটা মেয়ে সন্তানের মা হওয়া যায়। প্রতি বছর খুব আহ্লাদ করে মেয়ের জন্মদিনটা পালন করা হয়। জন্মদিন পালন করতে ওর ফ্রেন্ডরা আসে, আমার বান্ধবীরা আসে, সবাই মিলে একটু গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি, এই আর কি। বছরে একটা দিন আমাদের জন্য হাসি আনন্দে মেতে থাকা। আজকেও আমার অনেক বান্ধবীরা এসেছে, মেয়ের বান্ধবীর সাথে সাথে আমার বান্ধবীরাও এসেছে। 3-4 বছর পরে ওরা আমার বাসায় আসছে। এই নতুন বাসায় কেউ আসে নাই, তো আজকে সুযোগ যেহেতু হয়েছে সবাইকে একটু চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম, সবাই আসছে। আর আমরিন তো তার বান্ধবীদেরকে পেয়ে খুবই খুশি, ওর ইচ্ছেতে সব হয়েছে। ড্রেস বানানো থেকে শুরু করে বেলুন আনা, কেকের অর্ডার সব কিন্তু আমরিন নিজেই দিয়েছে ওর বাবাকে সাথে নিয়ে। আমাদের হোম রেসিপিতে আছে আমাদের কেকের জন্য যথেষ্ট পরিমাণে ভালো, ওদের কেক আমরা খেয়ে অনেক মজা পাই। হাতের কাছে যেহেতু হোম রেসিপি আর ওনাদের রেসিপিটাও সেই লেভেলের, তাই আর কোথাও যাওয়ার ঝামেলা থাকে না। যখন তখন আমরা অর্ডার দিলে কিন্তু কেকটা ঘরে চলে আসে। তো সকাল থেকে উঠে বেশ কিছু নাস্তা বানিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। মনের কথা আর কি, অনেক কথা জমে আছে, শেয়ার করতে চাইলে বহু কথা শেয়ার করা যায়। আমরা আসলে পারি না, বিশেষ করে আমি পারি না। ফ্যামিলির একটা রেপুটেশন আছে, ওটার উপর খেয়াল করে আসলে তেমন কোনো কিছু কথা আমি শেয়ার করি নাই। তবে যেদিন বাধ্য হব শেয়ার করার জন্য, তখন আর আমাকে কেউ আটকাইতে পারবে না। আমাদের লাইফে এমন কিছু মানুষের সাথে আমাদের বসবাস, আপনার মনে হবে আপনার জন্য তারা জান দিতেও প্রস্তুত, কিন্তু পেছনে পেছনে আপনার জান নেওয়ার জন্য যে তারা প্রস্তুত, সেটা আপনি বুঝতেই পারবেন না সামনে থেকে দেখে। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের কাছে আমার বাচ্চারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ সেটা আমার যদি বাপের বাড়ির মানুষও হয়, শ্বশুর বাড়ির মানুষও হয়, আমার কিছু যায় আসে না। আমি আমার সিদ্ধান্তে অটল। আমার বাচ্চারা যাদের চোখের মণি, তারা আমার চোখের মণি। আমার মা একটা কথা বলতো, সেটা আমার বিবাহিত জীবনে আমি যখন মা হয়েছি তখন বারবারই মনে পড়ে, ছেলের হাতে মোয়া দিলে বুড়ার মন পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। আপনারাও যদি এতটুকু এসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলে দেওয়া নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কেক কাটা হয়ে গিয়েছে, আমরিন একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিল, কারণ এত বেশি গ্যাদারিং ছিল ওর কেক কাটার সময়, ওকে দেখা যাচ্ছিল না, বার্থডে গার্লকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই কেক কাটার পরে সে কিছু আলাদা আলাদা ফটো তুলে নিল।
একটা সময় এসে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, বাচ্চারা বড় হয়ে যাবে, স্মৃতি কিন্তু স্মৃতির জায়গাতেই রয়ে যাবে। ওরা দেখবে বড় হলে ওদের ছোটবেলা কেমন ছিল। আমাদের ছোটবেলা তো আমরা এক প্রকার ভুলেই গিয়েছি, কারণ আমাদের সময় ক্যামেরা ছিল না, এত ছবি তোলাতুলি ছিল না, এত অনুষ্ঠান ছিল না। কোনো ছবি যদি তোলা লাগতো আমাদের সময় আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম। তখনকার মজা অবশ্যই অন্যরকম ছিল, আলাদা ছিল। আমরা যে জীবন পার করে আসছি আমাদের বাচ্চারা আসলে সেটা কল্পনারও বাইরে। আজকে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, অরবিন আমাকে না জানিয়ে তার 9 জন ফ্রেন্ডকে সে বোনের বার্থডেতে দাওয়াত দিয়ে ফেলেছে। আমাকে সে দুপুরের পরে এসে জানিয়েছিল তার কোন কোন ফ্রেন্ড আসবে। এইবারে কিন্তু আমার প্ল্যান ছিল অন্যরকম। ইচ্ছে ছিল আমরিনের ফ্রেন্ডরা আসবে আর আমার বান্ধবীরা আসবে। অনেক দিন ধরে তাদের সাথে বসে একটু গল্প গুঞ্জব করা হয় না, কিন্তু ছেলে তার অনেক বন্ধুকে দাওয়াত দিয়ে দিয়েছে, মেয়েও দাওয়াত দিয়েছে, কিছু করার নাই। প্রথমে ভয় পেলেও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে নাস্তা বানানোর কারণে এবং খাবার দাবার তৈরি করার কারণে আমাকে ঝামেলায় পড়তে হয়নি, সবাইকে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছি। মোবাইল আমার হাতে ছিল না, এইসব মনে হয় অরবিন করেছে। বার্থডে শেষ হওয়ার আগে কিন্তু গিফট খোলার জন্য পাগল হয়ে গিয়েছিল মনে হয় তার ফ্রেন্ডরা, পরে আমি শুনেছি। তো সেই গিফট খোলার ভিডিওটা অরবিন এখানে করেছে। কী কী গিফট পেয়েছে অবশ্যই আমি ভয়েস ওভার দেওয়ার আগ পর্যন্ত দেখিও নাই। সব ছোটোখাটো গিফট, কারণ অরবিন আব্বু কাউকে দাওয়াত দেওয়ার সময় বলতে নিষেধ করে আজকে আমার ঘরে কী কারণে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমিও কাউকে বলিনি, শুধু আমার ফ্রেন্ডদেরকে চায়ের দাওয়াত দিয়েছি। এসে ওরা অবশ্যই রাগ করেছে যে মেয়ের বার্থডে আমাদেরকে বলা হয়নি কেন। অরবিন আব্বু পছন্দ করে না, সেই জন্য আমি অবশ্য বলি না। কোনো বাড়ি কাউকে দাওয়াত দেওয়ার সময় বার্থডে সেটা উল্লেখ করে জানাই না, শুধু আসতে বলি যে অরবিনের ফ্রেন্ডের নাম ধরে বলি ওকে একটু পাঠান, দরকার আছে, বা একটু চা খাবে, একটু নাস্তা বানিয়েছি বাচ্চাদের জন্য, এগুলো একটু খেয়ে যাক, ওভাবেই কিন্তু দাওয়াত দেওয়া হয়। এখানে গিফট খুলে খুলে আমরিনকে খুব বেশি এক্সাইটেড দেখা যাচ্ছে। আমি দেখি নাই কি কি গিফট ও পেয়েছে ওর বান্ধবীদের কাছ থেকে, সব প্যাকেটগুলো অ্যাকসেপ্ট করে রেখেছি, পরে দেখবো। ওদিকে নিলয়ের আম্মু পাগল হয়ে গিয়েছে সবাইকে নাস্তা পানি খাওয়াতে খাওয়াতে। আমি নাস্তা পানি খাওয়ানোর পরে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটা দিয়ে বাচ্চাদেরকে আপ্যায়ন করা হলো। সব বান্ধবীরা একসাথে নিয়ে আমরিন বসছে ডাইনিং টেবিলে, পরবর্তী বেঁচে অরবিনের ফ্রেন্ডদেরকে নিয়ে ও বসছিল। কত খুশি লাগে তাই না এসব দেখে। আজকের দিনটা খুব বেশি স্পেশাল কেটেছে, আমি এটা কখনোই ভুলবো না, ওরাও ভুলবে না নিশ্চয়, কারণ সবাই অনেক মজা করেছে আর আমার ঘরের 12টা বাজিয়ে দিয়েছে। অনেক কষ্ট হবে ওরা চলে যাওয়ার পরে। আমার বাসায় যে কোনো আয়োজন বা অনুষ্ঠান আপা ছাড়া কিন্তু শূন্য শূন্য লাগে, কারণ উনি না থাকলে আমি এক কদমও আগাতে পারি না। উনি বলে যে আমি না থাকলে উনি আগাইতে পারে না, আমরা একে অপরের পরিপূরক। অনুষ্ঠান বাড়ির সবচেয়ে কষ্টকর অধ্যায় হচ্ছে এটা, যদিও এখানে অর্ধেক আপা আমাকে পয় পরিষ্কারে হেল্প করে গেছেন, বাকি অর্ধেকটা আমি করে গুছিয়ে নিলাম। এগুলা একবার বের করো আবার ঢোকাও, এখানে হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।